হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের এক নিউ ব্লগ নিয়ে। তো এর আগের ব্লগে তো দেখেইছো যে আমরা হোটেলে চলে এসেছিলাম, আর তারপরে আমরা 10টার মধ্যে ফ্রেশ হয়ে চলে গেছিলাম নামহট্টতে। তো আর এই গোপী ড্রেসটা দিয়েছিল মামি আমাকে। এর আগেরবার যখন মায়াপুর এসেছিলো আমার দিদির জন্য নিয়ে গেছিলো। আর যেহেতু 11টার আগে রুম খালি হয়েছিল না, তাই জন্য একটাই রুম দিয়েছিল আমাদেরকে। তো তাই জন্য সবার লেট হচ্ছিলো একটা রুমে অনেকজন মিলে রেডি হতে। তো কয়েকজন আগে বেরিয়ে গেছিলো আর কয়েকজন পরে এসেছিলো। তো মা, আমি, মামি, জেঠিমার মামি মিলে চলে গেছিলাম নামহট্টতে। ওখানেই সকালবেলা কুপন কাটা হয়েছিল। তো নামহট্টের এটা বাইরেটা ছিল, দেখতে খুব সুন্দর। আর তারপরে আমি মা চলে গেছিলাম ভিতরে খাওয়ার জন্য, খুব খিদাও পেয়ে গেছিলো। আর সকালবেলা কুপন কাটতে হয় না কোথাও খাওয়ার জন্য আগে থেকে। তো ওটাই দেখিয়ে আমাদের খেতে ঢুকতে হয়েছিল। তো আমাদের খাওয়ার ছিল ভাত, ডাল, মিক্স সবজি, ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা। তো খাবারটাও খুব সুন্দর ছিল। না না তরকারি নিব না, তরকারি নিব না। ছবিটা তুলো। আর খাওয়া হয়ে গেলে যে যার মতো পাতা ফেলে দিয়ে থালা ধুয়ে নিতে হয়। আর তারপরে গেছিলাম আমরা নামহট্টতে একটু ঘুরতে। তো আমাদের রুমটা ওখানে নেওয়ার ছিল, যেহেতু রুম পাওয়া যাচ্ছিল না তখন কোথাও, তাই জন্য আমাদের রুমটা একটু দূরে নেওয়া হয়েছিল। তো কিছু করার নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপরে যারা আসেনি তাদের জন্য ওয়েট করছিলাম। তো তারা অনেকটাই লেট করে দিচ্ছিল বলে আমরা একটু আরও ঘুরতে গেছিলাম সাইডে, মায়াপুরের ওই মন্দিরটার কাছে। আর এখানে গোপী ড্রেসগুলো আর গোপী শাড়িগুলো বিক্রি হচ্ছিলো। তো খুব সুন্দর দেখতেও ছিল আর তেমন খুব সুন্দর দামও ছিল। তো আমরা তখন কিছু নিয়েছিলাম না, তারপরে সাইডেগুলো ঘুরছিলাম। তো যেহেতু ওরা আসেনি তো তখন আর মেইন ঠাকুরের পর্দা তখনও খোলা হয়েছিল না। তো তো খোলার টাইম একটা থাকে, তো আমরা ওই টাইমে যাইনি। তো আমরা সকালবেলা তাই জন্য গেছিলাম ওদিন, তারপরের দিন। আর তারপরে দিদি আসে, তো দিদির সাথেই আমি আবার ওই জায়গাটাতে গেছিলাম। ওখানে তো ফুলের জায়গাটা খুব সুন্দর ছিল, ছবি তোলার জন্য গেছিলাম। আর তারপরে সাইট সিন দেখার জন্য টোটো ভাড়া করা হয়েছিল। তো টোটো করেই আমরা গোটাটা জায়গা ঘুরেছিলাম। আর এখানে একটা মন্দির ছিল, ওখানেও খুব সুন্দর ছিল। ওখানে ফোন অ্যালাউ ছিল না, তবুও কষ্ট করে ফোন নিয়ে ঢুকেছিলাম আর একটু ভিডিওও করেছিলাম। তারপরে ঠাকুর দেখা এখন হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি। টোটোগুলো একটু আগে ছিল। তারপরে মা আর মামিরা আমাদের জন্য পেয়ারা নিয়েছিল, পেয়ারা জামরি। তো কিন্তু খুব একটা ভালো ছিল না খেতে, খারাপই ছিল। আর তারপরে একটা মন্দিরে এসেছিলাম, এই মন্দিরটাতে। তো এখানেও খুব সুন্দর মন্দিরটা ছিল। তো তখন আমরা গেছিলাম, তখন ঠাকুর দেখা যাচ্ছিল না। আর আমরা আসার সময় তখন ঠাকুরের পর্দা খুলে, তখন তো ভাগ্যটা ভালো ছিল বলে আমরা দেখতে পেয়েছিলাম। আর এখানে ছিল নিতাইয়ের জন্মস্থান। তো আমরা ওখানেও গেছিলাম। তো মা বারবার বলছিল যে এখানে লেখা আছে ফটো তোলা নিচে, তবু তুই ফোনটা বন্ধ কর। তো আমি শুনিনি, তারপরে ছবি তুলে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছিলাম। আর এখানে তারপরে কীর্তন হচ্ছিলো বলে মা আর মামি নাচছিল। আর তারপরেই পর্দা খোলা হয় ঠাকুরের, তো তাই জন্য সবাই ওখানে ভিড় করেছিল দেখার জন্য। আর দেখতে খুবই সুন্দর ছিল দৃশ্যটা, এতটাই ভিড় হয়ে গেছিলো দেখার জন্য, তো সেটা ভাবতে পারিনি যে এতটা হয়ে যাবে। আর তারপরে আমরা চলে গেছিলাম অন্য একটা মন্দিরে, যেহেতু ওখানে ঠাকুর দেখা হয়ে গেছিলো। তো তারপরে এখানে ছোটো ছোটো শাড়ি প্রিন্ট করে বিক্রি হচ্ছিলো, তো খুব দামও ছিল।
তো ওটা নিয়েও নিই, দেখতে ভালো ছিল না খুব একটা। তারপরে এখানে চলে গেছিলাম শ্রী প্রভুপাদের স্নান করতে, যেই পুকুরটাতে ওখানেই গেছিলাম। তো ওখানে পা দেওয়া নিষেধ ছিল জলের মধ্যে, তো আমরা কেউ জলে পা দিইনি। তো সবাই পয়সা দিচ্ছিলো আর মাছকে খাওয়ার জন্য বিস্কুট দিচ্ছিলো, তো আমরা দিয়েছিলাম পয়সা। আর তারপরে চলে এসেছিলাম, আর ওখানে লেখা ছিল বারবার করে যাতে কুলকুচি বা কিছু থুতু মুতু না ফেলে, ওই জলটা এতটাই পবিত্র ছিল। তারপরে আমরা অন্য একটা মন্দিরের সাইডে চলে গেছিলাম। মামিরা বললো ওখানে যে ভিডিও আর ফটোশ্যুট করে দেওয়ার জন্য, তো মামি মা আর ওদেরকে করে দিচ্ছিলাম, তো আর আমাকে তেমন আর করে দিতে পারিনি, তাই আমার একটু কষ্ট হচ্ছিলো। আর তারপরে আমরা চলে গেছিলাম অন্য একটা মন্দিরে, আর এই মন্দিরে তখন মেন গেট খোলা হয়েছিল। তারপরে চলে গেছিলাম আমরা বাইরে। আর এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়েছিলাম। এখানে মনস্কামনা নাকি পূরণ হয় জ্বালালে বা কিছু, তো আমরা জ্বালাইছিলাম একটা। তারপর জগন্নাথ ভালো করে রিলস করবা, তোমার শাশুমায়ের বিয়াকে দেখাবো, কিন্তু আমার বিয়ে মানে বিয়ে ছিল না। মালা তুলছি দেও মাতাজি, জগন্নাথ বলদেব সুভদ্রার জন্য মালা তুলছি। তোমার ইয়ং বিয়াই, হ্যাঁ তোমার বাবার মন শুদ্ধ করে এই আমি দিদি হ্যাঁ হরে কৃষ্ণ। জগন্নাথ মন্দির লেখাগুলা তুললি রে, ভালো জিনিস আছে। মেন গেটে করবো না আমাদের। তারপরে এখানে চলে গেছিলাম, আর মামিরা বললো ওখানে ছবি টবি তুলে দিতে, তো ওদেরকেও তুলে দিচ্ছিলাম। আর এখানকার মন্দিরটা খুবই সুন্দর ছিল, জায়গাটা খুবই শান্ত আর দেখতেও খুব সুন্দর ছিল। আর এখানে হচ্ছে গিয়ে সবাই একবার করে জব করছিল ঘুরে ঘুরে, তো আমরাও করেছিলাম। আর আমি ফার্স্টে করে নিয়ে এরপর দিদিরা করছিল, তো ওদের ভিডিও করে দিচ্ছিলাম। আর একটা একটা করে পারছিল আর একবার করে মন্ত্র বলছিল। ওটা করা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম তারপরে ভিডিও করতে আর ফটোশ্যুট করতে। ক্যামেরাটা ঘুরাও। লাইনে দাঁড়িয়ে দেয়, আর এখানে সবাই 50 টাকা করে টিকিট কেটেছিল। আর মারা আলাদা ছিল আর আমরা আলাদা ছিলাম, তাই জন্য হারিয়ে গেছিলাম। তো যে যার মতো দাঁড়িয়ে গেছিলো, আগে খাওয়াটা দরকার ছিল আমাদের। ফাইনালি এসে গেছি, অনেক যুদ্ধ করে আমরা এখন চলে এসেছি। যেটা মনে থাকবে আমাদের যে মায়াপুর এসেছিলাম, এর বেশি মনে থাকবে না। ফার্স্ট টাইম অনেক কিছু অভিজ্ঞতা হলো যে মন্দিরে আসলে এরকম করে খেতে। আমার কেমন লাগছে বলো? কেমন এখানে এসে খাবার মরে গেল, পেটেতে খিদে ছিল। তারপরে আমরা চলে গেছিলাম, অনেকক্ষণ পর খাওয়ার টাইম পেয়েছিলাম লাইন। আর ওখানে খাবারটা খুবই ছিল ভালো, ভাত ডাল খিচুড়ি ছিল, তো আমরা খিচুড়ি নিয়েছিলাম। খিচুড়ি খেয়েছিলাম। মনে হচ্ছে আমরা এখন খেতে পাবো। তারপরে মারা অনেক পরে এসেছিল, আর তারপরে আমরা খিচুড়ি খেয়ে নিয়ে বের হয়ে গেছিলাম মেন হোটেলে যাওয়ার জন্য। তো যেতে যেতে অনেকটা টাইম লাগবে, আর অনেক গরমও লাগছিল, তো আমরা আইসক্রিম নিয়েছিলাম। এখন যুদ্ধ লাগবে মনে হচ্ছে। দেখো গাইস,
এটা একটা সিনেমা হল, মানে আমাদের মায়াপুরে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে সিনেমা হলটা পড়েছিল, আর এখানে কৃষ্ণের জন্ম সব কিছু সিনেমাটাতে দেখাচ্ছিল। তো আমরা ওখানে আর ঢুকে নিয়ে এতটাই বাড়ি যাওয়াটা, তো আমরা তখন সিনেমায় দেখলাম না, তারপরে চলে গেছিলাম আইসক্রিম খেতে, এতটা গরম করছিল। তো জিজুই আমাকে দিদিকে আইসক্রিম খাইয়েছিল, আর তারপরে আমরা চলে গেছিলাম মেন হোটেলে। তবে জিজু আমাকে রজনীগন্ধার মালাটা পরিয়েও দিল হাতের মধ্যে, আর আইসক্রিম নিয়েছিলাম, আর আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম। আর এখানে হচ্ছিলো একটা গীতা মেলা। তো গীতা মেলাটা তো অনেক ভিড় হয়েছিল দেখার জন্য, ওদিন অনেক লোকই এসেছিল। তো আমি আর দিদি জিজু সব তিনজন মিলে গেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে। একটা শর্টকাট ছিল, কিন্তু শর্টকাট না, অনেকটা দূরই ছিল। আর তারপরে গেছিলাম হোটেলে। তো আজকের মতো মিনি ব্লগ এখানে শেষ করলাম। অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। বাই।